চলো মহাকুম্ভ 2025 আমরা সবাই কিন্তু ভীষণ আগ্রহ নিয়ে দেখছি। যারা গেছি তারা সৌভাগ্যশালী, আর আমরা যারা হয়তো যেতে পারিনি মনটা পড়ে আছে মহাকুম্ভ 2025-এর দিকে। নানা রকম সম্প্রদায়ের সাধুদের দেখছি, তবে আমরা খুব উৎসুক নাগা সন্ন্যাসী যাদের সচরাচর দেখা যায় না, যারা মহাকুম্ভের জন্য নেমে আসেন তাদের ব্যাপারে জানতে। আমাদের খুব জানতে ইচ্ছে করে কিভাবে নাগা সন্ন্যাসীদের তৈরি করা হয়। লীলা প্রসঙ্গতে শ্রীরামকৃষ্ণদেব এর বর্ণনা দিয়েছেন। নাগা সন্ন্যাসী বাবা তোতাপুরীজি, ব্রহ্মবিদ সাধু যার কাছ থেকে বেদান্ত শিক্ষা করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, তাঁর মুখ থেকে শ্রীরামকৃষ্ণদেব শুনেছিলেন তোতাপুরীজি লড়হানা বলে, যদিও লীলা প্রসঙ্গতে লুধিয়ানা বলে সেটা উল্লেখ আছে, কিন্তু রামকৃষ্ণ মিশন দিল্লির একটা রিসার্চ পেপার দেখছিলাম যে ওই জায়গাটা আসলে লড়হানা কার্নাল ডিস্ট্রিক্টের কাছে পাঞ্জাবে। ওই মঠে বড় হয়েছেন। তোতাপুরীজি বলতেন যে প্রায় 700 সাধু ওই মঠে ছিলেন। আর কিভাবে তৈরি করা হতো? প্রথমে যারা একেবারে নতুন তাদেরকে মোটা গদিতে বসিয়ে ধ্যান শেখানো হতো, কারণ মাটিতে বসে অতক্ষণ ধরে ধ্যান করলে তাদের পা টনটন করবে, ধ্যানে মন জমবে না। একটুখানি শিখে গেলে তারপরে আস্তে আস্তে কঠিন, আরেকটু কঠিন মানে শক্ত আসনে বসিয়ে ধ্যান করানো হতো, আর আস্তে আস্তে তারপরে মৃগচর্ম বা মাটিতে বসে ঘন্টার পর ঘন্টা ধ্যান শেখানো হতো। আর জামা কাপড়ের ব্যাপারেও তাই। লজ্জা, ঘৃণা, ভয় এইসব অষ্টপাশ থেকে মুক্তি পেতে আস্তে আস্তে এইসব জামা কাপড়, এইসব বন্ধন ছেড়ে তাদের উলঙ্গভাবেই সাধনা করানো হতো। যখন তারা শিখে যেত তখন অন্যান্য সাধুদের সাথে তীর্থে তীর্থে ঘুরত, তারপরে একা একা, আর তারও পরে ধ্যান, আধ্যাত্মিকতার সোপান বেয়ে বেয়ে চরম শিখরে উঠে যাওয়ার চেষ্টা। এইসব মঠের মহন্ত নির্বাচনও কিন্তু খুব অদ্ভুতভাবে হতো। তোতাপুরীজি বলেছিলেন যেই সাধুর ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছে তাকেই অন্যান্য সাধুরা নির্বাচন করে গদিতে বসাতো, কারণ মান, যশ, টাকা আসলে পরমহংস না হলে লোভ ছাড়তে পারবে না, ঠিক ঠিক কাজ করতে পারবে না। আরও একটা অদ্ভুত কথা তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন যে তিনি কিমিয়া বিদ্যা জানেন, মানে অন্যান্য ধাতুকে সোনায় পরিণত করার বিদ্যা। তিনি বলেছিলেন তামা এইসব ধাতুকে তিনি সোনায় পরিণত করতে পারেন। গুরু পরম্পরায় তারা এটা শিখেছেন, তবে নিজের কোনো ব্যবহারের জন্য তা যদি করেন তবে গুরুর অভিসম্পাত লাগবে। মহন্তদের অনেক সাধু সন্ন্যাসী নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করতে হয়, তখন দরকারে এই বিদ্যার প্রয়োগ করলে অসুবিধে নেই, কিন্তু নিজের স্বার্থের জন্য ব্যবহার করলে গুরুর অভিসম্পাত লাগবে। তাহলে দেখেছেন তো নাগা সাধুদের কি কি অলৌকিক ক্ষমতা, কিন্তু তার চেয়েও বড় কথা তাদের
ত্যাগ, তাদের আত্মসংযম, তাদের আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছনো। আমরা অলৌকিক ঘটনা শুনতে খুব পছন্দ করি। আমি আপনাদের আজকে এই রকম কয়েকটি অলৌকিক ঘটনা শোনাব নাগা সন্ন্যাসী তোতাপুরীজি সম্বন্ধে। না, কোনো হিয়ারসে নয়, আমি প্রত্যক্ষদর্শী যিনি এই তোতাপুরীজির ওপর বই লিখেছেন, তার বই থেকে কয়েকটি ঘটনা আপনাদের শোনাব। জানেন, তোতাপুরীজি 1961 সাল অবধি দেহ রেখেছিলেন। তাকে অনেকেই জিজ্ঞেস করতেন যে, মহারাজ আপনার বয়স কত? উনি চুপ করে থাকতেন, উত্তর দিতেন না। একজনকে মাত্র বলেছিলেন যে, দেখো সামনের যে বটগাছটা, তার বয়স কি তোমরা জিজ্ঞেস করো, নাকি তার ছায়ায় বসে বিশ্রাম নাও? সুতরাং অনেকে বলে উনি 300 বছর, কেউ বলে 300 বছরের বেশি, কেউ বলে 250 বছর। কিন্তু সেটা প্রশ্ন নয়। তার জীবন দেখে আমরা শিক্ষা নিতে পারি যে কি একাগ্রভাবে ঈশ্বরের জন্য তিনি ধ্যান করতেন, কি ঐকান্তিক তার চেষ্টা ছিল। আর লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি লিখছেন, বিবেক চূড়ামণিতে বলা হয়েছে না, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষের সঙ্গ, এই তিনটে বহু ভাগ্যে মেলে। তোতাপুরীজির এই তিনটে মিলেছিল ভাগ্যে, আর তার সদ্ব্যবহার করে তিনি ব্রহ্মবিদ হয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম আমি মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি শোনাবো আপনাদের নাগা সন্ন্যাসী তোতাপুরীজির কিছু কাহিনী। আমি অবশ্যই শোনাবো তার অলৌকিক কিছু ঘটনা, যা বহুশ্রুত নয়, কিন্তু যে ঘটনাগুলি লিখে গেছেন প্রত্যক্ষদর্শী যিনি তার সান্নিধ্য পেয়েছিলেন তার বইতে। পুরী থেকে একটু দূরে লোকনাথ শিব মন্দির, আর তার কাছেই গিরনারবন্ত আশ্রম। জায়গাটা তখন জঙ্গলে ভরা। ওখানেই তোতাপুরীজি তার শেষের কয়েক বছর ছিলেন। 1961 সালে তিনি দেহ ছেড়েছিলেন। মনিকা মিত্র বাবা তোতাপুরীজির সঙ্গ পেয়েছিলেন। বাবা তোতাপুরী ইংলিশ বইতে তার স্মৃতি তর্পণ করে গেছেন। মনিকা মিত্র বাবা তোতাপুরী বইটিতে লিখেছিলেন যে তার অসহ্য মাথা ব্যথা হতো, কোনো ডাক্তার সারাতে পারেনি, তাই কলকাতা থেকে তিনি পুরী গিয়েছিলেন এবং অদ্ভুতভাবে সৌভাগ্যক্রমে বাবার আশ্রমের সন্ধান পেয়েছিলেন। তোতাপুরীজি তাঁর আশ্রমে কোনো লোককে আসা পছন্দ করতেন না, আর কথাও বলতেন না কারোর সাথে। কিন্তু মনিকা মিত্রের শুভ সংস্কারের জন্য বাবা তার আশ্রমে আসা অপছন্দ করতেন না, তার সাথে কথাও বলতেন। একদিন এরকম খুব মাথা ব্যথা করছে, মনিকা মিত্র বাবার কাছেই বসে আছেন আর বাবা ধ্যানমগ্ন। হঠাৎ চোখ খুলে বাবা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আচ্ছা আয়, কাছে আয়। কপালে হাত দিলেন বাবা।
মনিকা মিত্র অবাক হয়ে গেলেন। তার ব্যথা একদম চলে গেল। বাবা তখন বললেন যে তোর এই অসুখ আর কোনো দিন হবে না, একবারের জন্য তুই সেরে গেলি। এরপর মনিকা মিত্র লিখছেন যে কলকাতা থেকে বারে বারে চিঠি দিয়ে তার বাড়ির থেকে ডেকে পাঠানো হচ্ছিল যে এইবারে যখন অসুখ সেরেই গেছে তার বিয়ের আয়োজন করা হবে। তার কিন্তু একবারে আসার ইচ্ছে ছিল না। তিনি বাবাকে বলেছিলেন যে আমি যেতে চাই না। বাবা বলেছিলেন, দেখো, ভালো সংসারই এটাও প্রয়োজন। আর তুমি যদি শুধু একটা গেরুয়া পরো তাহলেই যে তুমি ভালো সন্ন্যাসী হতে পারবে তা নয়। তুমি ভালো গৃহস্থ হও, তুমি শান্তিতে আনন্দে থাকবে, তুমি ঈশ্বর পথে এগোতে পারবে। তুমি ফিরে যাও, তোমার খুব ভালো বিয়ে হবে। এবং তারপর মনিকা মিত্রের বিয়ে হয়। উনি ইউনাইটেড নেশনসে কাজ করতেন, পরে নাগা বাবা তোতাপুরীজির খুব ভক্ত হয়েছিলেন। মনিকা মিত্র লিখছেন যে নাগা বাবা তোতাপুরীজির আশ্রমে একটি গরু ছিল। বাবা কিন্তু কখনোই সেই গরুর দুধ খেতেন না, বাইরে থেকে দুধ আনিয়ে খেতেন। পাশের আশ্রমের পাশেই যার জমি, সেই কৃষক এসে বলল, বাবা, আপনার এই গরুটা আমার জমিতে গিয়ে সব ফসল খেয়ে আসে। নাগা বাবা তখনই বললেন, গরুটা তুমি নিয়ে যাও। লোকটি অবাক হয়ে গেল, কিন্তু বাবা জোর দিয়েই বললেন, না, তুমি নিয়ে যাও গরুটা, গরুটা তোমাকে দিলাম। গরুটার চোখে হঠাৎ জল। বাবা তখন গরুটাকে বলল, দেখো, তুমি তোমার গত 2 জন্মে চুরি করতে, সেই জন্য আমি তোমাকে এই চাষিকে দিয়ে দিলাম। তুমি তোমার দুধ দিয়ে তার সেবা করবে, এইভাবে তোমার অপরাধ কেটে যাবে, তুমি কর্মফল থেকে মুক্ত হবে, আর আগামী জন্মে আবার মানুষ জন্ম পাবে। মনিকা মিত্র লিখছেন, ভাগলপুরে গঙ্গার ধারে বাবা অবস্থান করছেন। গ্রামের লোকেরা বাবাকে খুব ভালোবাসত, সেবা করত। হঠাৎ একদিন তারা এসে বলছে যে বাবা বাঁচান, সমস্ত ক্ষেতে জলে ভরে গেছে, ফসল সব নষ্ট হয়ে গেছে, এবার আমাদের বাড়িঘর ডুবে যাওয়ার উপক্রম। বাবা শুনলেন, চোখ বন্ধ করে নিলেন, আবার ধ্যানে ডুবে গেলেন। হঠাৎ দেখা গেল গঙ্গা গতি ঘুরিয়ে নিয়েছে। আর তার পরের বছর বাম্পার ক্রপ, এত পলি পড়েছিল জমিগুলোয়। আর বাবার কৃপায় তাদের বাড়িঘর কিন্তু সেবার বেঁচে গেছিল। আরও একটা ঘটনা লিখেছেন মনিকা মিত্র। সেবারেও বাবা গঙ্গার ধারে তপস্যারত ছিলেন। গ্রামবাসীরা পোড়া মাংসের গন্ধ পেয়ে দৌড়ে এসেছিল, কই এখানে তো কোনো শ্মশান নেই, তবে এই গন্ধ আসছে কোত্থেকে? এসে দেখে বাবা ধ্যানমগ্ন, আর তার ধুনির জ্বলন্ত কাঠ তার পায়ের ওপর। বাবার কোনো হুঁশ নেই। সেই জ্বলন্ত কাঠ গ্রামবাসীরা সরিয়ে দিয়েছিল। কি অদ্ভুত নিমগ্নতা! মনে পড়ছে শ্রীরামকৃষ্ণদেবের পিঠে জ্বলন্ত কয়লা পড়েছিল
পোড়া গন্ধ বেরোচ্ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের হুঁশ ছিল না। ঠিক একই রকম ঘটনা না? একবার মনিকা মিত্র জিজ্ঞেস করেছিলেন নাগা বাবা তোতাপুরীজিকে, আচ্ছা শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে কিছু বলবেন? তখন নাকি তোতাপুরীজি বলেছিলেন, আমি গঙ্গাসাগর থেকে ফিরছিলাম, ফেরার সময় দক্ষিণেশ্বরে নেমেছিলাম। ইংলিশে মনিকা মিত্র লিখছেন, বাবা বলেছিলেন, বাবা অবশ্য ইংলিশে বলেননি, মনিকা মিত্র লিখছেন, I saw tremendous spiritual potential in the poor Brahmin Ramakrishna, and for his love I stayed 11 months together in Dakshineshwar. বাবা সাধারণত 3 দিনের বেশি কোথাও থাকতেন না। তোতাপুরীজি তখন দক্ষিণেশ্বরে, গঙ্গাসাগর ফেরত দক্ষিণেশ্বরে এসেছিলেন, আর রমতা সাধু 3 দিনের বেশি যিনি কোথাও একসাথে থাকেননি, শ্রীরামকৃষ্ণদেবের টানে 11 মাস দক্ষিণেশ্বরে থেকে গেছিলেন। একদিন দক্ষিণেশ্বরে ধুনির পাশে বসে তোতাপুরীজি আর শ্রীরামকৃষ্ণদেব অতি উচ্চ আধ্যাত্মিক আলোচনা করছেন। দুজনের মনই অনেক উচ্চে বিলীন। হঠাৎ দক্ষিণেশ্বরের এক কর্মী তার কলকেটা জ্বালানোর জন্যে ধুনি থেকে আগুন নেবার জন্যে হাত বাড়াতেই তোতাপুরীজি রেগে চিমটে দিয়ে তাকে মারার উপক্রম করলেন আর চিৎকার করে গালাগাল দিতে থাকলেন। শ্রীরামকৃষ্ণদেব হেসে গড়াগড়ি দিচ্ছেন আর বলছেন, দূর শালা, দূর শালা। তোতাপুরীজি বললেন, এই তুমি এরম করছো কেন? তুমি দেখছো না কতটা অন্যায় করেছে? আমার ধুনির থেকে আগুন নিচ্ছে। ধুনি, তারা তো অগ্নি উপাসক, ধুনি তাদের কাছে ভীষণ মান্যতা রাখে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ তা দেখছি, তবে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি। এই একটুক্ষণ আগে বলছিলে না জগতের দ্বিতীয় কোনো সত্তা নেই, সমস্ত মানুষ, সমস্ত বস্তু ঈশ্বরেরই প্রকাশ, আর তাকেই নাকি তুমি মারতে উঠছ। তাই দেখছি মায়ার কি প্রভাব। তোতাপুরীজি চুপ করে শুনে বললেন, ঠিক বলেছ, এই ক্রোধ খুব বাজে জিনিস। সত্যি এই ক্রোধের জন্য আমি সব কিছু ভুলে গেছিলাম, আর ক্রোধ করব না। আর তারপর শারদানন্দজি লিখছেন যে তোতাপুরীজিকে আর কখনো রাগ করতে দেখা যায়নি। জানেন, এই কুম্ভমেলা শুরু হওয়ার পর আমার কাছে একটা লেখা এসেছিল শ্রীরামকৃষ্ণদেবের ছবি দিয়ে। তাতে লেখা, দ্য বেস্ট এভার নাগা সন্ন্যাসী ইজ শ্রীরামকৃষ্ণ। কথাটা আমি চিন্তা করছিলাম কেন লিখেছেন, তারপর মনে হলো হ্যাঁ তাই তো, যিনি ব্রহ্মবিদ নাগা সন্ন্যাসীকেও শিক্ষা দিতে পারেন, যিনি ত্যাগীর বাদশাহ, এই ত্যাগের আদর্শকে জীবনে ফলিত করার জন্যেই তো নাগারা এত চেষ্টা করেন সারা জীবন। আর যিনি কাম, ক্রোধ, লোভ সব কিছু জয় করেছেন, যা করার জন্য নাগারা সারা জীবন দিয়ে দেন। সত্যি তো, তাহলে শ্রীরামকৃষ্ণই তো দ্য বেস্ট এভার নাগা সন্ন্যাসী, কারণ আদর্শ, তার জীবনের শ্রেষ্ঠ আদর্শ এই নাগা সন্ন্যাসীদের যা আদর্শ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। নমস্কার, আপনারাও কি আমার সাথে সহমত?
কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর চোখ রাখবেন মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে।